তুই সত্যি করে বল আমাকে যে ছেলেটা কার বটে? হ্যাঁ, তোমাদের ছেলের বটে? বেশি ঢং করতে আসিস না। হ্যাঁ, কথা নেই কথায় মুখটা পুরাই এসেছিস, সেটা বল তুই। এত কম বয়সে ছেলেটা বিয়া করলে না ভালো লাগছে না। আর বউটার কোনো একটুকু ঢং নাই, গুণ নাই। হ্যাঁ, দেখ আমি রান্না বাড়া করছি কিন্তু ওর আসার নাম নাই যে একটু আসে নিয়ে শাশুড়ির সাথে হাত ইয়া করে দি। সেটি লয়, সবজি পাতি এখানে পড়ে থাকলে তো পড়ে থাকলো, একটু ঢুকান দিব সে নাই। হ্যাঁ, তো তোকে বিয়া করার কি দরকার ছিল? আমার বেটাটাকে করা ছিল না তোকে? হ্যাঁ, কই গো, কোন দিকে গেলি তুই মহারানী? এখনো আসার নাম চিন্তা নাই। ভাত বসালি আর কল হ্যাঁ গো, তোর একটু চিন্তা ভাবনা আছে? জল পড়তেছিল, আমি কাপড় তুলতে গেছিলি। তুই কোনো কোনো না কোনো বাহানা চাই তোর। হ্যাঁ, এটা বাহানা হলো। তো অত কম বয়সে আমার ছেলেকে বিয়া করার কি দরকার ছিল? তাহলে আমার ছেলেটা বহুত ছোট বটে, তুই ভুলা ফুসলা বিয়া করে নিলিস। হ্যাঁ, আর এখন রান্না বাড়া কোনো ঢং না তোর। ছোট ছিল, আমি ভুলা বুঝলে করলি। তো তুই কি করেছিস? আমার ছেলেকে দেখা তোকে দেখ, তুই ইয়া করতেছিস নাকি আমার ঘরটাকে? কিছু করব না, কিছু করব না। না তুই ভাতের আজন্য কি জিনিস বসাছিস না সেটা বল। আরো করব না কিছু। রাখতে আমি রাখবো। নাই হ্যাঁ, কিছু। একে ভাতের জল চাপান দিলি আর এগুলা কি করছিস এগুলা? হ্যাঁ, সবজি পাতি এগুলা রেখে দিছিস, ঢুকাতে নাই। তোকে ফ্রিজ দিয়ে আসে যাও ঘরটাই, ঢুকাস নি কেন? অত পারবো না করতে আমি। নাই পারবো। আজকে আসুক ধনঞ্জয়। হ্যাঁ, তোর দেখছি তোর বহুত ফুটানি হয়ে গেল। 2-3 মাস বিয়া হলো বাবা, তোর অহংকার বেড়ে গেল। ঘরটা এসে ঘরের কাজই করে সাথে ঘরে বসে থাকি না আমি। যোগ যে তুই খাওয়া আমার বেটাটাকে তুই এমনি করেছিস, বুঝলিস? হ্যাঁ, আমার ওই জীবনটা জ্বালান তো চার রান আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পিপাটা ভাজবি আর ডিংলাটা রানবি আর আসুক ধনঞ্জয় দেখছি। হ্যাঁ, ঘর লোক তোর জন্য এমনি রয়ে গেল। ছেলেরা আমার কত সময় বাইরে যাইতো কাজ করতে। হ্যাঁ, কেন ফাঁসাই নিলিস তুই ছেলেটাকে? তুই ফাঁসাই নিলিস আমার ছেলেটাকে। বাইরে খাইতে যেতে দিব না আর নাই। হ্যাঁ, আমার ঘর দুয়ার হইতো না, ঘরটা ঢালাই হইতো। এখন বর্ষাকাল পড়ে গেল। আমিও দেখছি সব সময় কেচার কেচার কোন আমি ঘরে শ্বশুর কাজে করতে আমি ঘরে থাকি না। এটা নেই সেটা নেই, সেটা করো ওইটা করো। কাপড়গুলো রাখতে গেছিলি, জল পড়তেছিল, ওই ঘরে ঘুমাচ্ছিলি। তো ঘরটা তো ঝিটাস না, মুছিস না, এখন কেন অলল করছে? তাও তো ঘরে কাজ আছে না, সবগুলো তো করছিলাম আস্তে আস্তে। না তুই একাই করিস, আমি কিছুই করি নাই। হ্যাঁ, ছেলেটা আমার জীবন নষ্ট হলো তোকে বিয়া করে। সবসময় গেজের গেজের কাজগুলো আমার দেখতেই পাই না ঘরের। সবসময় কেচ 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 করতে কাপড় আমি তিনটে গেছিলাম, করে ঘুমাচ্ছিলি। জগমলি খাওয়াই দিচ্ছি, আমার কি দরকার জগমলি খাওয়া যাবো? বড় একদম সুন্দর একেবারে ওর বেটা জগমলি খাওয়া যাবো। আসুক না আজকে, আমিও দেখছি কেমন শান্তি করছি। কাপড় মিস্ত্রি আগে দিকে ঢালাই করে পেছন দিকে ঘরটা ফাঁকা রেখে দিয়েছে। কবে কিলো দেখ তোর বলছে তখন বলা বলি হলো। কি বলছে? কি কিছু বলে নাই, ঘরে রান্না বাড়া কোনো করছে নাই, ঘুরিয়ে বলছে এদিকে সেদিকে। অমনি করলে হবে? সংসার করতে পারবে কু? হ্যাঁ, তো আর করবার বটে না, আমি কি করবো? আমি তো কাজ দেখতে এসে মিস্ত্রি করি। শোন, তুই যে কাজ ছাড় চলে আলিস, ঠিক আছে, বাইরে কাজ করতেছিলি, আমাদের ঘরটা এখন হইতো না, পুরো ঘরটা হয়ে যেত। গো আমি এখানে আলি বললেও তো এতটাও হইলো না। তার না তো তুই এত কম কি দরকার ওকে বিয়া করার? আমি সেটা বলছি, তুই পয়সা পাতি কামাই নিয়ে কত ঘর দুয়ার করতি, তারপরে বিয়া করতি, তোকে কি বিয়া দিতি না রে? আমি সেটা বল। তুললে হয়ে গেছে তখন আর কি করবি বল? হয়ে গেছে, আমি কোনো জানি নাই। তুই এই ঘরটা কমপ্লিট করার জন্য যা, আরো বাইরে খাটতে যাবি। আমি বলে দিচ্ছি, ঘরে থেকে তুই এটা পারবি না, আমি পারবো না, তোর বাবা পারবে। হ্যাঁ, কোনদিনও পারবো না ঘরটা উঠাতে, বুঝলি? তুই বাইরে চলে যাবি, যেখানে কাজ করতে আগে ওখানেই করবি। আর থাকুক বউটা আমার সাথে থাকবে, তারপরে দেখছি কি কাজ করে না সব ওকে শিখাবো আমি। হ্যাঁ, এত বড় বিটি ছিল আর তুই বিয়া করে লিলিস রে? হ্যাঁ, তোর একটু কোনো লাজ লজ্জা লাগলো না? তোর বয়সটা দেখ আর বউটার বয়সটা দেখ, আমাকে লোক ছিচিক্কারি করে। হ্যাঁ, তুই সেটা জানিস নাই, লোক কত কথা শোনায়। হয়তো ঠিক আছে, যা তুই ঘর, আমি মিস্ত্রি দেখি কি করছে, তারপরে যাই দেখি কি করছে। ওকে, তো ওইটাই মা যে আমাকে বলছে, তারপর আমার কোনো কথা শুনছে না, হে না ওই না, কথা কথা শুনবি। কত করলো তোমার মায়ের নাম? কত কইলোর নাম নেই? আরে একটু ওকে দেখবি কি বলছে কি না, বলে শুনবি। দেখ আমাদের বিয়াটা মানিয়ে নিল, এটা বহুত বড় ব্যাপার, বুঝলি না? তুই যদি কেলে কেচে করে তো আমাকে এমনিতেই শোনাবে, বুঝলি না? আর শোনাচ্ছ বলছে দেখ তোমার বউ নিয়ে চলে আলিস, কোনো কথা শুনছে না, তোর বয়স বড় বটে, এগুলো সব শোনা আছে। অল্প অল্প শুনবি কি কি কাজ বলছে কি না, অল্প করবি। অত মুখের উপর মুখ দিন না, বুঝলি না? কিছুদিন পর আমাকে বাইরে হয়ে যেতে বলবো কাজে, কেন এখানে রইলে তো আর হচ্ছে না। বাবার রোজগার তো ঠিক মতো নাই, আমাকে বাইরে যেতে হবে কাজে, না করলে গেলে। আমি কি করে থাকবো এত কেলে কেচে করে? তুই মায়ের সঙ্গে থাকবি রে। তুমি ছাড়া জানো তো কেউ নেই, তোমার মা বাবা আমার এমনিতেই আমার সঙ্গে কেচ কেচ করে, তোমার মাটা বেশি। আর তুমি চলে গেলে আমার কি হবে কাকা? আমি নাই দেখবো, একা দেখতে পারবো না। আরে খেপি, তুই কি একটু বুঝতে হবে তোকে। বুঝতে গেলে হবে, আমারটা তুমি বুঝবে না।
আমি তো আমার ঘরের লোককে ছাড়ি তোমাকে দেখে ঘরটা এসেছি, বয়সে বড় বড় তো তুমি তো আমাকে তাকে জানি শুনি তো ভালোবেসে বিয়ে করেছো না। তোমাকে তো আমি জগমনি খারাপ আমি জানি কি করে বিয়ে করি, জবরদস্তি তুমি আমাকে বিয়ে করিলাও বলে। তো চকমনি খাওয়া কে বলছে তোকে এগুলা? তোমার মায়ে বলছে আমার ছেলেটাকে বস করে যে জগমনি খাওয়াচ্ছে এই করছে সে, ওটা ভগবানও দেখছে আমি কি করছি না করছি। তুই ছাড় আর গল্প তো লিনে মাথায়, তুই কি অল্প কি কি কাজ বলে ওগুলো করে দিবি সব বুঝলি? করে দিই সব, তাও তোমার মা কেচ কেচ করে। কোনটা করি না? কাপড় আমি আনতে গেছিলাম, আমি কি খারাপটা করলি? সবসময় বলে তোর থেকে বয়স কম আমার বেটা, আমি তোর তোর বয়সটা বেশি তোর, ওটা কোনো বলা ভালো করে সবসময়। তুমি তো জানিস না আমাকে বিয়ে করেছো না। হ্যাঁ তো ঠিক আছে, দেখ তো মায়ের সম্মুখ লাগাই না বুঝলি না, ঠিক মতো খাবি দাবি রইবি আর বুঝলি না, আর মুখের উপর মুখ দিন না। আমি দেখছি একটু বাইরে দিয়ে যাচ্ছি, হ্যাঁ না? সবসময় কথাগুলো শুনতে ভালো লাগে না আমারও। বয়স বেশি বয়স বেশি, আমি কোনো বলেছিলি যে আমাকে বিয়ে কর বলে? ভালোবাসাতে যে বিয়ে করেছি। আমার মার এত কথা বলতাম আমার সহ্য হয় না, সে বলে নাই মেয়েটুকু বুঝে নিয়েছি প্রত্যেকটুকু নিজের কাটায় পড়বে। এমনি যদি সবার কাছে বলে বলে পয়সা পড়ে যদি কেউ না জানে বিয়ের দিন গোটা গায়ে লুটে যাবে। হলো একটা দে দে। আর শোন, ভালো করে যাবি, ভালো করে থাকবি ওখানে, হ্যাঁ? আর ঘরের দিকে কোনো চিন্তা করিস না, তোর বইয়ের লাগবে কোনো চিন্তা করিস না, আমি আছি। না না কোনো টেনশন করবো না, হ্যাঁ না? দেখবি ভালো করে ওকে বুঝলি, হ্যাঁ। ভালো করে থাকবে না, আর বলতে হবে না আমাকে আর সব তো রাগাই শিখাই না। যা আসো হ্যাঁ। হ্যাঁ আসছি আমি। তোর বউটা কেমন ঘর ঢুকে দিল। হ্যাঁ, আমাকেও কি তোকে পাঠাবার মন আছে? এই 3 মাস বিয়া হওয়া হইলো, আমারও পাঠাবার মন নাই। ও তো একা এসেছে তো ধরলে বুঝতে পারছি, ওকে তো ছেড়ে ছেড়ে কোনো গল্প বলিনি না, তো আমার আমাকে তো খারাপ লাগে। তো ঘরটাও তো বানাইতে হবে, বল তুই ছাড়া কে বানাবে? আমি তো সবে কাজ করছি, তোরা যদি দুজনে লাগে মরি তাহলে কি করে করবো বল? হ্যাঁ তো ঠিক আছে, লে, তোর বউর সাথে নাই লাগবো আর। যা। হ্যাঁ তো থাকবি ভালো করে, হ্যাঁ। ওকে দেখবি না, আসছি আমি। হ্যাঁ যা, ভালো করে যাবি। হ্যাঁ। তাই কষ্ট জলটা লক্ষ্মী, নিয়েছি। হ্যাঁ বল। কোথায় গেছিলি? এই জল আনতে যাচ্ছি। তারপরে তোর বরটাকে কদিন হলো দেখতে পাই না। ঠিক আছে, তোর কদিন আগে বাজারে যাচ্ছিলি, কোথায় ওই গেল? 1 মাস আগে গেল, বাইরে চলে গেল বাইরে বেঙ্গালোর। চলে গেল? হুম। এই 3 মাস বিয়া হইলো, এখন বাইরে পাঠাই দিলি? কি করবো, ঘরে অসুবিধা ছিল যাইতে হলো। কি বাবা, এখন কত সুন্দর ঘুরে বলছিলি তোরা, কি বরটাকে করবো, বাইরে পাঠাই দিলি। ঘরে থাক অসুবিধা, একাই। ঘরে অসুবিধা হলে তো পাঠাতে হবে, শাশুড়ি কেচ কেচ করছি ঘর তা ঘর তো পলাশ এখন 1 বছর বিয়া হলো, 1 বছর বিয়া হয় তারপরে যায়, তুই আটকাতে পারলি না তোর বরটাকে? আটকালে হবে, ঘরে ঘরে হয়তো বলছে প্রবলেম আছে, ঘরে পলস্তরা করে তাহলে শাশুড়ি এখন পাঠাবে। এখন ঘুরবার টাইম, ছিলাপুরি হলে তখন ঘুরতে পারবি? হ্যাঁ, আচ্ছা, 1 বছর বিন্দাস ঘুরতে পারতি। চলো 3 মাস বিয়ে হলে আর বরটাকে দিলে বাইরে পাঠায়, শাশুড়ি পাঠালে তো তোকে পাঠাই দিতে হবে, রাখতে পারলি না বরটাকে? কি করবো, ঘরে অসুবিধা হলে। ঠিক আছে, যা, আমার এদিকে যাচ্ছি কাজে। ঠিকই বলছে, এটা কোনো ভুল বলে নাই। তো এখন 2 মাস 3 মাস না বিয়ে হইতে হইতে বাইরে চলে গেল। তখন আমি কোনো বলতে যাবো, তখন ওর মা আমাকে কেচকেচ করবে। যা কপালে সেটাই হবে। একদম ঘাটতে আছে, ভালো লাগছে না। মাথার একদম ঘুরাচ্ছে। দেখো বউ, তুমি কখন গেছো বলো না? মাথাটা ঘুরাচ্ছে, তোমার বমি বমি লাগছে গো মা। কেন? জানি রাতের না। দিকে কেন হবে তোমার বমি বমি লাগছে, মাথা ঘোরাচ্ছে? সকালে তো ঠিকই তুমি রুটি খালি, আলু ভাজা খালি। এখন তোমার মাথাটা ঘুরাচ্ছে আর বমি লাগছে তোমার। লোকের ভোগে থাকলে এমনি হয়, তোমার এমনি হচ্ছে? কি যেন বুঝতে পারছি না। বুঝতে পারছি না, কি অন্য কিছু বটে সেটা বলো তুমি। না জানি মা, হ্যাঁ, জানি না। জানি না বললে হবে? আমার ছেলে ঘরে নাই আর তুমি এখানে বমি করছো, তাহলে আমি কি ভাববো? হ্যাঁ, ছেলেটা বাইরে গেছে, আমার 1 মাস যাওয়া হয়ে গেল, আর তুমি এখানে বমি করছো, লজ্জার বিষয় নয় এটা? হ্যাঁ, ভালো করে আগে দেখাও, আমি বলে দিচ্ছি না তো অশান্তি সৃষ্টি হবে। হ্যাঁ, তোমার আমি 4 জন সব জানি, সব দেখছি আমি। যতদিন আমার ছেলেটা গেছে, ঘরে তো বাসাই নাই, লোকের ঘর জানি ঢুকে থাকো। হ্যাঁ, লোকের ঘরে সিরিয়াল দেখিব না টিভি দেখবো, ওইলে করে বলে তুমি? হ্যাঁ, জানি না, ডাক্তার দেখাইলে বুঝতে ডাক্তার পারবো। দেখা, জলদি করে দেখা, আর আমার খবরটা দেয়া কি হচ্ছে, আমি তারপর দেখাচ্ছি মজাটা। ওরকম কোনো ভুল করিনি, যা সব তোমাদের ছেলেরে, আমি কোনো ভুল কাজ করিনি আর করবো না। আসুক না, আমি তো ফোন করে বলছি, বলবো এরকম ব্যাপার, তুমি জলদি করে ঘর যাও, তোমার মা আমাকে কিচেন কিচেন করে শেষ করে দিবে। কাকে যে বলবো আমি মনের কথাটা আমার? এই তো, এ গো বউ, শুনো এদিকে আসো না। এই জানো, আমার এখন একটা কথা দমে খটখট লাগছে। কিসের? হ্যাঁ, আমার আমার ছেলেটা তো ঘরে নাই, তোমরা তো সবাই জানো। তোমার বউটা বললে তো? হ্যাঁ বলেছে। দেখো 1 মাস যাওয়া হয়নি আর আমার বউটা কেমন বমি করছে আর করছে, আমার দমে মনটা লাগছে জানো। কি বলছো, তোমার বেটা ঘরে না, তোমার বউ বমি করছে? দেখো, মনে হয় পেট পেট হয়ে গেছে ওর, বুঝলে, মনে ডেলিভারি হয়ে গেছে। না, আমি একটা কথা বলে কিছু মনে করো না, আমার মনে হচ্ছে না এটা অন্য কারো বটে, ধনঞ্জয় লয়, বুঝলে। কেন, ও তো গেল 1 মাস, আর বিয়া কম আছে, 3 মাস বিয়ে হয়েছে, এখন ডেলিভারি হয়ে যাবে। ওইটাই তো গো, আমি কি করবো বলো না।
হ্যাঁ আমি কোনো খুঁজে পাচ্ছি না। চাপে ধরো গা, আমি বলছি সত্যি কথাই বুঝলে, আমার মনে হচ্ছে ওইটাই বটে। আর ইয়ার পর ঘরে ঢুকে থাকে। তো ওইটাই তো হ্যাঁ? বলছি, আমার এত খারাপ লাগছে না, ছি আমার ছেলেটাও নাই, ও শুনলে এখন কি বলবে? এটাই তো শোনো, নিজের বউটাকে চাপ দাও তো, সত্যি কথা বলে বের করার, বাপের ঘর খেদো গা। আমার মুখটা কালি হয়ে যাবে, কালি পড়ে যাবে মুখে, ছি। আমাদের পাড়ায় একটা বদনাম হয়ে যাবে এরকম। হ্যাঁ, আজকে আমি যাইনি বলছি। হ্যাঁ যা বলো গা। হ্যাঁ? আর দরকার আমার পড়লে বেটা আমাকে যাওয়া হয়নি 1 মাস, আর কেমন ছিচিক খালি লোকের কাছে। ছি। কই গো বউ, এক গ্লাস জল দেন আমাকে। বাবারে থকে গেলি, যাইলি দোকান পাতি যাওয়া লো, যা জলদি আন। শুনে কি নাই, তুই বস। তুই সত্যি করে বল আমাকে, যে ছেলেটা কার বটে? হ্যাঁ, তোমাদের ছেলের বটে? বেশি ঢং করতে আসিস না। হ্যাঁ, কোথায় মুখটা পুরাই এসেছিস, সেটা বল তুই। হ্যাঁ, সত্যি বলছি, মা মিথ্যা কথা বলি না, জিজ্ঞাসা করবে। আমার বেটার 1 মাস যাওয়া হইলো নাই, বুঝলিস? 1 মাস এখন যাওয়া হয় নাই, আর তুই কেমন এইলা করলিস কীর্তিকাণ্ডটা, লোক আমাকে ছিচিকারি করছে। হ্যাঁ, যে তোর বেটা চলে গেল আর তোর বউটা ডেলিভারি হয়ে গেল, কি করে সম্ভব এটা বল? আমি অত হিসাব টিসাব জানি নাই, আমি ধনঞ্জয়কে ডাকবো আজকে, বুঝলিস? হ্যাঁ, তোর কীর্তিটা দেখাবো, যে তোর কেমন কীর্তি, তুই কেমন মুখ পুড়ে আছিস লোকের কাছে। হ্যাঁ, আসুক, তুই কেন মেয়ে লোকের কথাগুলো শুনতে পাস না তুই? যে কি বলে? কোনো ভুল করি না মা, দেখো তুমি, আমি তোমাদের ছেলেরই বটে। আমার ছেলেটাকে একা তুই বিয়ে করে ফাঁসালিস, আর একা এমনি ধোকাবাজি করতে পারলি? তুমি দেখো, ওকে জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি ডাকছি, তারপর তোর ব্যবস্থা নিচ্ছি আমি। হ্যাঁ, এ লক্ষ্মী, তোর লজ্জা করে একটু ছি। এই 1 মাস হলে তোর ভাতাটা গেল, তুই ডেলিভারি হয়ে গেলি? না তোর শাশুড়ি কেন শুনলি? ওরকম করাটা তোর উচিত হয় নাই, বুঝলিস? আর সত্যি করে তুই বল না, তোর কাজ ছেলে বটে? তোমারই বটে। ওয়াল্লাহ, তোর মতন মিয়াকে মানে কি বলবো, কিছু বলবারই নাই, তুই পুরো পাড়ার বদনাম। আসতে দিলে বুঝতে পারবে। আসতে দিলে বুঝতে পারবো। আর কি করে তুই আছিস এরকম করে লোকের সন্তানটা নিয়ে? তোর বউটা কেন তুই মুখ দেখাতে পারবি? আসুক না, আসতে হ্যাঁ? বুঝতে পারবে না। তোর শাশুড়ি বলে এখন ঘরটা রেখেছে, আমি হলে না কবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতি ঘরলে। তো বাপ চরিত্র না একটু কোনো, ছি মুখটা পোড়ালে গো, নিজের শাশুড়িটার মুখটা পোড়ালে। এ বাবা, তুমি এসেছো বউ? হ্যাঁ, ওই তো বলছি তোমার বউটাকে। হ্যাঁ, এই মুখটা পোড়ালে আমাকে শোনো, তুমি বলে রেখেছো, বুঝলে? তোমার বেটাকে দেখো, আর ফেসালা করে ডিভোর্স দিয়ে করো, এখন কত বিয়া হচ্ছে। আমার কি দেখার ইচ্ছা আছে বলো? হ্যাঁ, বেটাটা নিয়ে এসেছে বলে রেখেছি, বাধ্য হচ্ছে, যতক্ষণ ও আছে কি করে খেতে পারবো? আমি বলি বিয়া তো হলো 3 মাস, 1 মাস তো বর বাইরে চলে গেল। হ্যাঁ, তারপর তো ডেলিভারি হয়ে গেলি। বলছো না? হ্যাঁ, বলবে কি নাই? চেকআপ করা, বুঝলে? এখন ডিএনএ টেস্ট মেন টেস্ট কি ওইগুলো করা হবে, তাহলে ধরা পড়বে। আচ্ছা, ছেলেটা আসছে, আজকে আসছে। ফোন করলে আমাকে তখন ডাকবে, বুঝলে? তোমাকে ডাকবো, সবাইকে ডাকবো, তারপরে আর গুগগুগিটা বের করা। সত্যি বাবা, তারপর যা সত্যিটা জানবে তখন আর কেমন চুপচাপ বসে থাকে, আমি সেটা খুঁজে পাইনি। আমি চলো, তোর খুঁজে মুখটা পাচ্ছি। কি করে চলছে? এত বড় একটা কাণ্ড কীর্তি করে নি। ও আসবে তারপরে বুঝতে পারবে, বুঝলে? শোনো, তোমাদের ঘরে আমার থাকতেও না পারলেও বলতে মানে না বললেও থাকতে লাগছি আমি। তখন তোমার বেটা আসবে না, আমাকে ডাকবে, দেখবো তখন এর মুখটা কোথায় থাকে, এত বড় বড় বলিগুলো, বুঝলে? যাই সালা ঘরে এত গেলে কিছু কি হইলো, কি ম্যাটার জানতে হবে। মা, ও মা, কে বেটা তুই আলি? কি হইলো? তো হড়বড়ে ফোন করছি, কি হলো মানে? বহুত বড় একটা বিপদ হয়ে গেছে, কাণ্ড কি বিপদ ঘটাইছে হয়েছে? তোর বউটা। কি হইলো? তোর বউটা জানিস ডেলিভারি বটে। না গো, আমি কি কিছু হলো গো? করি না, মিথ্যা বলছে। হ্যাঁ, দেখ এলে কি কীর্তিকাণ্ড, দেখ তুই বাইরে ছিলিস, কি করে ডেলিভারি হলো আমার ছেলে, বুঝা? হ্যাঁ, তুমি বলে দাও সত্যি চিৎকারি করে। করছে, জানিস? গো, তো আমাদের বিহার, ওইটা তো আমারই বটে না। তোর বউটা বললে হচ্ছে, তুই কমাস বটে সেটা তো বলে নাই। হ্যাঁ, আর লোক আমাকে বলছে ঘরে আছে তোর বউটা, এমনি তোর বউটা অমনি লোক কি করে চিৎকারি করছে। লোক কি করে জানলে আমি এসব বলি ব্যাপার? লোকটা, তো তুই জানিস না ব্যাপারটা, আমার সঙ্গে গল্প কর আগে, তুই কি খারাপ না, পাবো? কি মুখ কালা করেছে। তুই আনখাই বললে হলো? হ্যাঁ, কেন বলবো না? তুই লে বাবা, আমরা এতদিন ঘরে ছিলি, তারপর তুই আনখাই বলে দিছিস যাতা। তুই বড় গোলাম হয়ে গেছিস রে। হ্যাঁ, সেজন্য তুই বিশ্বাস করছিস নাই। বিশ্বাস কেন করবো? ওই জিনিসটা আমার উপর বিশ্বাস কেন করবো? তুই বল কমাস বটে, বল বলছি তো 2 মাস বটে। 2 মাস বটে। হ্যাঁ, তুই এন্দাই বার উপর শক করছিস, কি তোর মাথায় ঢুকেছে কি হয়েছে? কেন বলা নাই? আগে বলে না কেন? তো ওটা জিজ্ঞাসা করবি তবে না ভালো করে। এই কি হলো গো? তুই আমাকে ফোন করে বলতে পারতিস। বিশ্বাস করছে নাই। বলছি তো ছিল বটে। ঠিকই কি বলছে, কোনো নাই, মা জানে না ব্যাপারটা, যেটা ওটা ও ঠিকই বলছে। কথা বলবো, দেখো ও যখন মানছে তোমার বেটাটা যে আমার বটে, আমি মানবো নাই। তো তুই কেন মান, এ বাবা তুই কেন মানবি নাই? বুঝো, তোমার বেটাকে তুমি বলছো, লক্ষ্মীকে বকছো তো। তোমার বটে বলছি তো, ওকে আমার মানে শ্বশুর বাড়ি অশান্তি করছে, বলছি আমি তোমারই বউ। তাও বেফালতু উল্টা পাল্টা বলছে, আমাকে তো ফোন করে জিজ্ঞাসা কর। তোমার মায়েরও ভুল নাই, বুঝলে?
তুমি তো গেলে 1 মাস, তার 2-3 মাস তো বিয়া হয়েছে, তাই তোমার মা শখ করছিল। অন্য হ্যাঁ, শখ শখ করা করার তো হইলেও বুঝে তো নিতে আগে হবে। আমাকে জিজ্ঞাসা করবে তবে না, এমনি এমনি ব্যাপার বটে, এমনি এমনি ব্যাপার। তোমাকে হঠাৎ তো বলবা না, হঠাৎ ফোন জোর করে বলো না। হঠাৎ ফোন করে আমাকে বলছে হড়পড়া জলদি করে আয় বিরাটি লে বাবা, আমি কোনো জানি? আমি জানি না। তোমাকে তো বলবা ছিল খুলে। তো আমি কি করে এই কথাটা বলবো তোমাকে? না, তুই বলো? কিছু বলতে জানি না, তুই বাবা বটিস। হ্যাঁ, কিছু জানি হ্যাঁ না। রে, তুই তো মাথা খারাপ করি না, উল্টা পাল্টা পেন্দা আমার একটা জামা। সন্দেহ লাগছে। উপেরা পেন কেন দেখাইছে? না, পেন্দা গে তোমার বেটা মানিয়ে লিখছে, বটে বলে ও ছেলে, তাহলে আমরা কি তুই করতে পারি? তুই জানিস না এই ম্যাটারটা? তোমার বেটা কে আমাকে কান্দি না তুই কে? কি করবে? এটা চক তুই চক। কোনো কিছু যদি হয়েছে তোকে দেখবো আমি। বলে দিছি তুই কেমন বয়ে সাপোর্ট দিছিস না? আরে বাপ, সাপোর্টের কি, যেটা সত্যি সেটাই তো বলছে, সাপোর্টের কি আছে? সাপোর্টার কি? কোন দিকে না কোন দিকে আলো? ঘরে থাকতো? ঘরে থাকতো তুই যাওয়ার পর লোকের ঘরে দেখো থাকতে সুধা ওটাকে। ঠিকই বলেছে কিন্তু ইয়ার ওর ঘরে ঢুকে থাকতো, আমিও দেখেছি। তুই না জানিস না, যা তা বলে দিছি। আমি ওকে ভালোবাসে বিয়ে করেছি, ওকে আমি তোরা ভরসা করি। আর জিনিস তুই কোনো যাতা মুখে বলে আইলে বলে দিলে হইলো, ওকে আর এমনি বলিস না ওই জিনিস। আমারই ভুল হলো, বুঝলি যে তোদেরকে বলতে গেলি আমি। হ্যাঁ, আমি একটা কথা বলি, তুমি ফালতু কামাকায় মাথা খারাপ করছো। তোমার বেটা তোমাকে বুঝাচ্ছিল অল্প, বুঝে পাচ্ছে অল্প কষ্ট। দেখো না আমি বেচারে একদম পরেশান হয়ে আছে। যা, বাজে, চ, চ। বেটা তোমার বউকে ইয়া সাপোর্ট দিচ্ছে, তাহলে তোমার কোনো নাই কেন বলবা? কি করব বলো এখন আমি? হ্যাঁ, একদম ভাল লাগছে না আমার। আমার বেটাটাও নিজ উঠেছে। তোমার বেটাটা যখন মাইনে নিলে না ঠিকই আছে, তখন তুমি একটু ছেলে পুলে হবে, তখন তুমি ডিএনএ টেস্ট করাই নেবে না বলে, তখন তোমার ওটা তো করাবো। মনের দুঃখ দুঃখানে মিটিয়ে দেবে। আমি কি বলছি, ঠিক আছে আমি মানছি যে ওয়ারে বটে 2 মাস, তো আমাকে বউটাকে বলার ছিল না না ও হ্যাঁ? বলবে না। যে 2 মাস বটে মা। আমি যখন ও কত কিছু বলছিল তখন কই কিছু বলে, শুধু বলছে আসুক ধনঞ্জয় আসুক, ধনঞ্জয় আসুক। না, যোগ জাদু করে বিয়া করলো বুঝলে, যোগ জাদু খাওয়াই রেখেছে, মানে ওর লোকের হলেও মানে ধনঞ্জয় ওইটাই মানিবে, অমনি করতে পারে। কি করবো বলো? হ্যাঁ, ওইটা এখন আর কিছু তো বলে আমি লাভ বলি নাই। ঘরে অশান্তিটা করবো না। ও যদি আমাকে খুলে বলতো যে না মা আমি লোকের কাছে বলে বলো না, আমার 2 মাসে বটে, তোমার ছিলার বটে, ও তো তাহলে আমি অত ও তো অশান্তি জানে করছি। যে আমি যেটা বলবো সেটা আমার বর বলবে। তুমি বলছি যখন ছেলেটা হবে তখন একবার ডিএনএ টেস্ট করাই নিবে, তাইলে আর কোনো ঝামেলা থাকবে না। ঠিকই বলছিস তুই। বুঝলে? হ্যাঁ, অত অশান্তি করে কোনো লাভ নেই। না বেটার বউ যখন ঠিক থাকবে তখন আমি কেন খারাপ হবো? তাহলে তোমারও তো মান সম্মানটা যাচ্ছে, ও জানছে, জানবে না তাহলে। ঠিক আছে, ঠিক আছে, আসছি আমি, বুঝলে? যাও, আমিও ঘর দিকে দেখি কি হচ্ছে।